Of the people, there are some who say, we believe in Allah and the last day, but they do not really believe. এটা ছিল আল্লাহর বক্তব্য সূরা বাকারার ৮ নম্বর আয়াত। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। তো অর্থ হলো মানুষের মধ্যেও এমন লোক রয়েছে যারা বলে আমরা ঈমান এনেছি, অর্থাৎ আল্লাহতে বিশ্বাস করেছি, আল্লাহরকে মেনে নিয়েছি এবং আখিরাত মহাপ্রলয় যেদিন মানুষের বিচার হবে এই মহাবিশ্ব ধ্বংসের পরে, সেই আখিরাতের প্রতিও বিশ্বাস এনেছি। এটা এক শ্রেণীর মানুষ বলে, কিন্তু বলার পরেও আল্লাহ মানুষকে সতর্ক করছে যে এরা কিন্তু মুমিন নয়, অর্থাৎ এরা কিন্তু মুসলমান নয়। পরের আয়াত আমরা আজকের ৮, ৯, ১০ তিনটি আয়াত নিয়ে আলোচনা করব। তো পরের আয়াতে বলছে ইয়াখুযুল্লাহু ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশুরুন। পরের আয়াতে আল্লাহ বলছে তারা প্রতারিত করতে চায় আল্লাহকে, মুমিনদেরকে, অথচ তারা নিজেদের ছাড়া কাউকে প্রতারিত করে না। তারপরের আয়াতে বলছে ফি কুলুবিহিম মারদুন ফাযাদাহুমুল্লাহু মারদা ওয়া লাহুম আযাবুন আলিমুন বিমা কানু ইয়াকযিবুন। অর্থাৎ তাদের অন্তরে রয়েছে ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কারণ তারা মিথ্যা বলতো। অর্থাৎ দশম আয়াতে গিয়ে আমরা বুঝলাম যে তারা মিথ্যাবাদী, মিথ্যা দাবি করে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, বিশ্বাস এনেছি এবং তিনি যেটা বলেছেন আমি সেই পথে চলব। এই আয়াতটা যখন নাজিল হয় এই আয়াতটা যখন নাজিল হয় এটা আপনার হচ্ছে মাদানী আয়াত, মানে মদিনাতে নাজিল হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো এই আয়াতটা যখন নাজিল হয় তখন মক্কাবাসী বা গোটা আরবের বাসিন্দা যারা ছিল আর কি, তাদের ওপরও যেমন প্রযোজ্য ছিল, আজকের মুসলিম সমাজের ওপরেও সেই একইভাবে প্রযোজ্য। অর্থাৎ যখন কোরআন নাজিল হচ্ছিল তখন যারা বিরোধিতা করেছিল তাদের বক্তব্য ওই ধরনের ছিল যে হ্যাঁ আমরা এক আল্লাহ বিশ্বাস করি, আমরা মুসলিম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যারা যেসব নবী রসুলরা পৃথিবীতে এসেছিল তাদের উম্মতদের দাবি ছিল যে আমরা মুসলিম, আমরা হজ করি, আমরা নামাজ পড়ি, আমরা দান করি, সুতরাং আমাদেরকে আপনি নতুন কি ধর্ম শেখাতে এসছেন। তো তারা যে পথভ্রষ্ট ছিল এটা তারা বুঝতে পারত না, কারণ ওই যে নবী আসার পরে যখন নবী মারা যায়, রসুল আসার পরে যখন রসুল মারা যায়, তখন তার অনুসারীরা আল্লাহর যে বক্তব্য বা সেই প্রফেটের যে বক্তব্য সেটাকে তারা বিকৃতি ঘটিয়ে দেয়। এক শ্রেণীর হুজুর, এক শ্রেণীর ধর্মরক্ষকরা বিকৃতি ঘটিয়ে দেয় তাদের নিজস্ব স্বার্থের জন্যে। এটা পরবর্তীকালে তার উম্মতরা বুঝতে পারে না। ঠিক আজকের দিনে দাঁড়িয়েও সেই মুসলমানদের একই অবস্থা। মুসলমানরা আজকের বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে গেছে। একদম 2 থেকে 3% মুসলিম সঠিক পথে আছে, বাকি সবই পথভ্রষ্ট হয়ে গেছে। কিন্তু তারা তাদের পোশাক, তাদের দাড়ি টুপি দেখলে মনে হয় এ একদম আল্লাহর খাস বান্দা, কিন্তু সে যে পথভ্রষ্ট, সে যে মিথ্যে দাবি করে যে আমি হচ্ছে ঈমান এনেছি, এটা সে বুঝতে পারে না। কেন? এবারে সে বিষয়টা বলি। আজ থেকে
1500 বছর আগে যখন আপনারা কোরআন নাজিল হচ্ছিল, সেই সময় যেমন ওদের দাবি ছিল, আজকেও মুসলমানদের সেই একই দাবি। ওই জন্যে আল্লাহ তাআলা বলছে, অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক, অর্থাৎ মুসলমান ঘরে মুশরিক আছে, কাফের আছে, এ কথা কোরআন প্রমাণ দেয়। কেন? কারণ নবীজি যে দিন রেখে গিয়েছে মানুষের জন্য এই পৃথিবীতে, সেই দিনকে এরা পরিবর্তন করে ফেলেছে। এরা মিথ্যাবাদী, এরা তা নিজেরাও জানে না। কারণ এরা অধিকাংশ অনুসরণ করে কাফের, মুশরিক, নির্বোধ, বেদাতীদের নীতি গ্রহণ করেছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যেভাবে হোক, সেই নীতি এরা গ্রহণ করেছে। সেই জন্যে আল্লাহ তাআলা বলছে, অল্প সংখ্যক লোকই হচ্ছে নাজাত প্রাপ্ত। এরা শিরকের মধ্যে লিপ্ত, অথচ বোঝে না শিরক কাকে বলে। এরা পীর, দরবেশ, ওলি, আউলিয়া, কবরে শায়িত ব্যক্তির নিকট দোয়া চায়, প্রার্থনা করে, যা তাদের কাছে চায়, তাদের কাছে আকাঙ্ক্ষা জানায়। এরা ইলমে গায়েবের দাবি করে। এরা কবরের নিকট সমাবেশ করে, উৎসব করে, যেমনটা সে যুগের মানুষ করত। এরা দলে দলে, মাঝাবে মাঝাবে বিভক্ত হয়ে গিয়েছে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তারা বিভক্ত হয়ে গেছিল বিভিন্ন মাঝাবে মাঝাবে। আজকের সেই একই জিনিস করেছে আমাদের এই হুজুর সম্প্রদায়ের লোকের জন্যে। আজকের মানুষ দ্বিধা বিভক্ত হয়ে গেছে। জাদু করার মাধ্যমে মুশরিক হয়। আজকের মুসলিমদের ভিতরে জাদু, শিরক করার প্রবণতা প্রবল। এক শ্রেণীর মানুষ সেটা করে। অসুখ বালা মুসিবতের তাবিজ লাগায়। বিশেষ করে মাঝহাবি হুজুররা সবই তাবিজের ব্যবসায় লিপ্ত। কোরআনকে তাবিজের কিতাব বানিয়ে ফেলেছে, যেটা অতীতেও ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেও ছিল, এখনো আছে, এখনো সেই জায়গায় ওরা নিয়ে চলে গেছে। এরা তাগুদের অনুসরণ করে, শিরক এবং কুফরি করে, অথচ এরা বুঝতে পারে না। অন্ধ অনুসরণ, অন্ধ অনুকরণ করে, অথচ এরা বুঝতে পারে না যে সে পথভ্রষ্ট হয়ে গেছে, যেমন অতীতেও হয়েছিল। তো এই সময়ে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, সব থেকে বেশি প্রতিবাদ, সব থেকে বেশি খুনোখুনি, সব থেকে বেশি রাজনীতি এই মুসলিম সমাজই করবে তার উপরে। এরা তখন মুশরিক, কাফের অটোমেটিকলি প্রমাণিত হয়ে যাবে। কিন্তু এখন এরা মুসলিম সেজে আছে। বড় আশ্চর্যের বিষয়, এরা কোনো কোনো মুসলিম তারা নিজের দাবি করে যে আমি মুসলিম, অথচ স্বেচ্ছায় অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। এরা রিয়া যেটা লোক দেখানো, লোক দেখানো আমল, সেটা এরা করে। আমার নিজের চোখে দেখা, মানে বেহাই মশাই আসছে, তিনি একজন নমাজি লোক, তো মেয়ের বাপ বেনামাজি, দাঁড়িয়ে প্রস্রাব করে, রোজা নেই, নামাজ নেই, হজ নেই, জাকাত নেই, এখন পাঞ্জাবি পরে, টুপি পরে, একদম পুরো পীরে কামিল হয়ে তার সঙ্গে চলাফেরা করছে। বোঝার কোনো উপায় নেই এই ধোঁকা কার সাথে দিচ্ছে, এই ধোঁকা কার সাথে দিচ্ছে, এটা সে তার বোঝার কোনো ক্ষমতা নেই। এরা পিতা মাতাকে, আজকের মুসলিম সমাজে অসংখ্য ফ্যামিলি রয়েছে যারা পিতা মাতাকে গালাগালি দেয়। মানে এটা যে কত বড় একটা পাপ, তারপরে সালাত পরিত্যাগ করে। অধিকাংশ মুসলমান ফ্যামিলিতে কেউ নামাজ পড়ে না, সালাত পড়ে না। আশ্চর্য, তারপরেও এরা মুসলিম দাবি করে, যেটা অতীতেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও আরবের মানুষরা দাবি করেছিল যে আমরা হচ্ছে কি মুসলিম। তারপরে আপনার কাফের, পৌত্তলিক, ইহুদি, খ্রিস্টানদের মতো এরা নববর্ষ পালন করে, ভ্যালেন্টাইন্স ডে পালন করে, 31st নাইট পালন করে, বৈশাখী মেলা পালন করে, রেড ডে পালন করে, উৎসব করে, যেগুলো একেবারে নিষেধ করা হয়েছে ইসলামে, এরা সেইগুলোই করে। সেই জন্যে আল্লাহ এই আয়াতগুলোতে এটাই বলতে চেয়েছেন যে তারা ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অ্যাকচুয়াল তারা মানুষকে বা আল্লাহকে প্রতারিত করতে পারে না, এদের নিজেদেরকে প্রতারিত করে। কারণ কিয়ামতের মাঠে এরা নিজেরাই বুঝতে পারবে যে এরা নিজেদেরই প্রতারিত করেছে, এটা আল্লাহকে বা মুমিনকে নয়। আজকের এই পর্যন্ত।
ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।